হলো আঁখি দেখো সোনালি আকাশ বহে ভোরের বাতাস ডাকে পাখি হলো আঁখি দেখো সোনালি আকাশ বহে ভোরের বাতাস। হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আছি ভালো। তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো সারা রাত বৃষ্টি হয়েছিল, সকালেও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো আমি দৃশ্যটা ভালো লেগেছিল, এজন্য ক্যামেরায় উঠিয়েছিলাম। তো আশা করি আজকের ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ঠিক আছে, তাহলে এনজয় করুন আমার ব্লগটি। তো এই তো আমার গার্ডেনের শাক, এগুলো বেশিরভাগই নষ্ট হয়ে যাচ্ছে, কারণ প্রায় এখানে ঠান্ডা পড়েই গিয়েছে। তো ঠান্ডার সময় আমাদের গার্ডেনিংটা করা হয় না, ঠান্ডায় সব মরে যায়। তো এই তো গার্ডেন থেকে আমি কিছু শাক উঠিয়ে নিয়েছি। তো আজকে আমি অনেক মজার একটি শাক রান্না করব চিংড়ি শুটকি দিয়ে। তো কারা কারা চিংড়ি শুটকি দিয়ে এই শাকটি খেয়েছেন আমাকে কমেন্টসে জানাবেন। তো আমি অনেক সুন্দর করে শাকগুলো কেটে নিচ্ছি, ভালোই লেগেছে, কারণ দেখা গেছে বাংলাদেশের স্টাইলে বসে তারপর বটি দিয়ে আমি শাকগুলো কেটে নিচ্ছি। খুবই ভালো লাগছিল কাটার সময়। তো ঠিক আছে, তাহলে আমি কাজগুলো করি, আপনারা আমার সঙ্গেই থাকুন। আর হ্যাঁ, বিশেষ করে মিষ্টি কুমড়ার যে পাতাটা থাকে সেটা কিন্তু অনেক ধারালো। তো বিশেষ করে আমি যখন কাটি তখন আমার কাছে খারাপই লাগে। তো এই জন্য আমি হাতে গ্লাভস পরে তারপর শাকগুলো কাটবো। আর আজকে দেখাবো যে এই শাকের পাতাটা আমি কীভাবে একদম সফট করে ফেলি। এটা একটা সিস্টেম আছে, তো আপনারা ফলো করলেই বুঝতে পারবেন যে আমি কীভাবে পাতাটা সফট করি। তো আপনারা দেখেন। নিশ্চয়ই খেয়াল করেছেন পাতাটা আমি কিভাবে হাতে নরম করে নিয়েছি। তো এভাবে যদি হাতের মাধ্যমে ডলা দিয়ে পাতাটা সফট করা যায় তো খেতে কিন্তু খুব ভালো লাগে। প্রায় তখন মনে হবে যে লাউ পাতাটা যেভাবে আমরা সফট থাকে রান্না করলে ঠিক সেম ওরকমই হয়ে যায়। তো অনেকে হয়তো জানেন, যারা জানেন না তাদের জন্যই আমার বলা। তো এভাবে করে দেখবেন, আর পাতাটা আর রুক্ষ মনে হবে না, একদম সফট হয়ে যাবে। তো ঠিক আছে, তাহলে আমি শাকগুলো কেটে নিই, আমার সঙ্গেই থাকুন।
তো এই তো শাকগুলো আমার কাটা হয়ে গিয়েছে, একদম কচি ছিল শাকগুলো। আর আমি যেভাবে হাত দিয়ে ডলে নিয়েছি তো আরও সফট হয়ে গেছে। তো আমি এখন ভালো করে শাকগুলো ধুয়ে নিব যাতে বালি না থাকে। আর এই শাকগুলো কি কি দিয়ে খাওয়া যায় আমাকে কমেন্টসে জানাবেন, যে কী কী মাছ দিয়ে খাওয়া যায়। কারণ আমি শুধু চিংড়ি মাছ আর আজকে রান্না করব চিংড়ি শুটকি দিয়ে। তো আর কি কি দিয়ে খাওয়া যায় এই শাকটি আমাকে কমেন্টসে জানাবেন। তো একটা জিনিস খেয়াল করতে পেরেছেন কিনা জানি না, এই যে আমি শাকের উপরে ধোয়ার পর লবণ দিচ্ছি, তো এটা আমি প্রায় শাকের মধ্যে দিয়ে থাকি। কারণ এটা দিলে ধুয়েছি ভালো করে, তারপরও যদি কোনো রকম পোকা থাকে তাহলে এই লবণটা দিলে পোকাটা মরে যাবে। তো এই জন্য আর কি আমার লবণটা দেওয়া। তারপর আমি 2-3 মিনিট রেখে ধুয়ে আবার শাকটা রান্না করব। এই পানিটা ফেলে দিয়ে আবার কিন্তু আমি 2টা ধুয়ে নিয়েছি শাকটা। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন গরুর কলিজা, তো এগুলো কুরবানি ঈদের কলিজা ছিল, তো সেটাও রান্না করব। তো সিদ্ধ করে আমি রেখেছিলাম, তারপরও আবার আমি সিদ্ধ করে নিচ্ছি যেহেতু ফ্রিজে ছিল। তো এখানে চিংড়ি শুটকি আমি ভিজিয়ে রেখেছি, এই শুটকিটা দিয়ে শাকটা রান্না করব। তো এখন কলিজাটা আমি রান্না করব। তো আদা রসুন পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখন পরিমাণ মতো মশলা দিয়ে দেব, হলুদ মরিচ। তো মশলাটা ভালো করে কষিয়ে তারপর কলিজাগুলো দিয়ে দিব। আর কলিজা তো আমার অলরেডি সিদ্ধ আছেই, প্রথম ঈদের দিন সিদ্ধ করেছিলাম যখন নিয়ে এসেছিল, তারপর আবার আজকেও আমি সিদ্ধ করে দিয়েছি। তো কলিজা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো এখন ভালো করে আমি কষিয়ে নিব। আসলে কলিজা আমি যে খুব একটা পছন্দ করি তা নয়, মাঝে মাঝে খাই, মানে মাসে 2-1 বার হয়তো খাওয়া হয়। খুব যে পছন্দ করে তা নয়। আর আমি আলু দিয়েছি, কারণ কলিজার মধ্যে আলু দিলে এই আলুটা খেতে আমার ভালো লাগে সবচেয়ে বেশি। তো আলু দিয়ে নিয়েছি, এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর এলাচি দারচিনি দিতে ভুলে গিয়েছিলাম, তো এই জন্য আর কি দিয়ে নিলাম। আর এখানে শাকটা বসিয়ে দিব এখন। তো আদা রসুন হলুদ মরিচ যা যা দেওয়ার দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব মশলাটা। এখন শুটকিগুলো আর কিছুটা কাঁচামরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর হ্যাঁ, বলেছিলাম যে শাকটা কি কি দিয়ে খাওয়া যায়, কি কি মাছ অথবা কি কি শুটকি দিয়ে খাওয়া যায়, আমাকে প্লিজ
প্লিজ জানাবেন কমেন্টসে। এখান দিয়ে আমার কলিজা তরকারিটাও হচ্ছে। তো শাকগুলো আমি দিয়ে দিলাম। শাকটা ধোয়ার পরে যে আমি লবণ দিয়ে 2-3 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, তারপর আবার 2টা ধোয়া দিয়ে তারপর শাকটা আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু কালারটা এখনো সুন্দর আছে, সবুজ। আসলে এমন একটা শাক হলে আর কিন্তু অন্য কিছু লাগে না। বিশেষ করে আমার শাক দিয়ে আমি সব ভাত খেয়ে ফেলি। তো প্রায় হয়ে গিয়েছে আমার শাকটা। এই যে কলিজার রান্নাও আমার কমপ্লিট। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আর এখানে নুডলস বসিয়েছি, কারণ আমি এখন স্কুলে ওদের আনতে চলে যাব। তো আগেই আমি একটু নুডলসটা কমপ্লিট করে রেখে যাচ্ছি। তো আজকের মতো রান্না আমার এখানেই শেষ। আর ডাল বসাবো। কারণ দেখা গেছে আমার বাচ্চাদের ডাল না হলে ওদের হয় না, ডালটা রান্না করতেই হয়। তো এই তো ডালটাও আমার হয়ে গিয়েছে। তো আর লোভ সামলাতে পারিনি, তো একটু খেয়ে নিব। তো খাওয়া দাওয়ার পর তারপর বাচ্চাদেরকে আনতে যাব। তো ভীষণ মজা হয়েছিল। আপনাদের যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে কতটুকু মজা হয়েছে। তো ঠিক আছে, তাহলে আমি খেতে থাকি। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন প্রথমে। আর পুরো